আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সামিরুল ইসলাম। তোমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3-র অলরেডি 2টা ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমি তৃতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের ধারাবাহিক লেকচারের আজকে তৃতীয় লেকচার আমরা দেখব যে ডেসিমেল থেকে বাইনারি কোনো সংখ্যা যদি দশমিক আকারে থাকে। গত ক্লাসে আমরা কি দেখছি? গত ক্লাসে আমরা দেখছি 67 এই সংখ্যাটাতে যদি তোমাদেরকে দেয়া থাকতো, এইভাবে আমরা কি করছি, ভাগ করে করে প্রত্যেকটাকে ভাগ করে করে আমরা 2 দিয়ে ভাগ করে এই জিনিসটার আনসার বের করছিলাম এবং নিচের থেকে উপরের দিকে আনসারগুলো অর্থাৎ ভাগশেষ যা পাইছিলাম ওগুলো লিখছিলাম। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেনটা যদি এইভাবে থাকে যে দশমিক সামথিং কিছু একটা থাকে, তাহলে আমরা কি করব, ওইটার কাজটা আমি আজকে দেখাবো। তাহলে এই যে 67 যে পার্টটা, ওইটা আমরা গত ক্লাসে যেভাবে করছি সেম নিয়মেই করব। জাস্ট চেঞ্জ আসবে, এই যে 0.33 যেটা আছে ওইটার কনভার্সনে আমাদের একটু চেঞ্জ আনতে হবে। এখন আমরা গত ক্লাসে দেখছি পূর্ণাংশ যেটা ছিল সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে করে আমাদের আনসারটা বের করছি। আজকে আমরা দেখব আমরা যে ভগ্নাংশ আছে এটা গুণ করতে হবে 2 দিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা কি করছি, 2 দিয়ে ভাগ করছি পূর্ণাংশটাকে। আজকে আমরা ভগ্নাংশ, তাই ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করব। কিভাবে দেখি, আমাদের এই 3.33 এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা একটা গুণফল পাই না? গুণফলটা কত? 0.66। এটা হচ্ছে আমাদের গুণফল। এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণাংশ। তাহলে তোমার থেকে এখানে লিখতে হবে পূর্ণাংশ আর এদিকে লিখতে হবে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ কত? 0 আর ভগ্নাংশ হচ্ছে 66। এখন তোমাকে এই 66 যে অংশটা আছে এটাকে বারবার 2 দিয়ে গুণ করতে থাকতে হবে যতক্ষণ না এই ভগ্নাংশের জায়গাটাতে 0 আসে। তাহলে আমি 0.66টাকে আবার গুণ করতেছি, তাহলে আমি কত পাই? আমি ক্যালকুলেটরে করলে এটা পাচ্ছি 1.32। তাহলে পূর্ণাংশ থাকে 1 আর ভগ্নাংশে থাকে কত? 0.32। আমি কি বলছি, এই ভগ্নাংশটাকে আমি গুণ করতে থাকবো। তাহলে এখন 0.32 যেটা আছে এটাকে আমি আবার গুণ করব 2 দিয়ে। তাহলে আমি কত পাই? আমি পাই 0.64। তাহলে আমার পূর্ণাংশ কত? 0 আর এটা 0.64। আমি 0.64কে আবার গুণ করতেছি। দেখো আমি কিন্তু এই পুরো অংশটাকে গুণ করতেছি না, আমি জাস্ট লাস্টের যে অংশটা আছে ওই অংশটাকেই গুণ করতেছি। এটাকে যদি গুণ করো তুমি পাবো 1.28। তাহলে এটা 1, এটা 0.28। এখন তুমি যদি 4 বার এভাবে গুণ করে ফেলো এবং দেখো যে ভগ্নাংশতে 0 আসতেছে না, তাহলে তোমার থেকে আর গুণ করতে হবে না। তুমি কি করবা, লাস্টের লাইনগুলোতে ডট ডট দিয়ে দিবা, অর্থাৎ এই গুণের কাজটা চলতে থাকবে। তাহলে এবার আনসার লেখার জিনিসটা একটু ভিন্নতা আছে। গত ক্লাসে আমরা দেখছি যে পূর্ণাংশের জন্য এটাকে নিচের থেকে উপরের দিকে লিখতাম না। এবার দেখো 01 কোথায় আছে? এই জায়গাগুলোতে না। তাহলে এটাকে আমরা উপর থেকে নিচের দিকে আনসারটা লিখব। তাহলে আমার এই পুরা সংখ্যাটার আনসার কত হবে? গত ক্লাস থেকে আমি 67-এর আনসার পাইছি যে হচ্ছে 1000011। ঠিক আছে, এটা এই আনসারটা পাইছি। এখন তোমাকে কি করতে হবে, এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিয়ে এটা উপর থেকে নিচের দিকে লিখতে হবে, অর্থাৎ 0101 এভাবে দিয়ে তোমাকে আনসারটা সাজাতে হবে। আশা করি বোঝা গেছে। এখন আমরা আলোচনা করব কিভাবে একটা দশমিক সংখ্যা এভাবে থাকলে
তাহলে ওইটাকে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব ওই জিনিসটা দেখব। তাহলে 208 একটা ডেসিমেল সংখ্যা, যেটাকে আমরা অলরেডি লাস্ট ক্লাসে কি করছি, অক্টালে কনভার্ট করছি, ঠিক আছে। তখন আমার আনসারটা কত আসছিল, এখানে নিচের থেকে উপরের দিকে লিখে 302, এই আনসারটা আমি পাইছি, ঠিক আছে। এখন এক্সট্রা একটা জিনিস আমার কাছে এখানে আছে 0.66, ঠিক আছে। যারা গত ক্লাস করো নাই তারা অবশ্যই লাস্ট ক্লাসটা করে তারপরে এই ভিডিওতে আসলে অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে এখন আমার থেকে সেম আগে বাইনারিতে যেরকম করছি সেমভাবে 0.66 এটাকে বাইনারিতে যখন গেছি আমি এটা 2 দিয়ে গুণ করছি, এখন আমার থেকে 8 দিয়ে গুণ করতে হবে। তোমরা যখন ক্যালকুলেটরে 8 দিয়ে এটাকে গুণ করবা তোমাদের আনসার আসবে 5.28। তাহলে এখানে পূর্ণাংশ কত, এখানে পূর্ণাংশ হচ্ছে 5 আর ভগ্নাংশ হচ্ছে 28। এখন আমার থেকে কী করতে হবে, 0.28টাকে আবারও 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার আনসার আসবে 2.24। এগুলো তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবা। ভগ্নাংশ পূর্ণাংশতে আসবে 2, ভগ্নাংশতে আসবে 24। এখন আমার থেকে আবার কি করতে হবে, 24টাকে আবারও 8 দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমি পাবো 1.92। তাহলে পূর্ণাংশ 1 আর এখানে থাকে 92, আর 0.92টাকে আমি যদি আবারও 8 দিয়ে গুণ করি আমার থাকে 7.36। তাহলে আমি এখানে পাচ্ছি 7 আর এখানে পাচ্ছি 0.36। তাহলে আমার আনসারের জন্য আমি কি করব, এখানে আর করব না, কারণ যতবারই গুণ করতে থাকবা ততবারই সেম আনসারই আমার কাছে আসতে থাকবে। তাহলে আমার সম্পূর্ণ আনসারটা কি দাঁড়াচ্ছে, 320 এটা কোথা থেকে লিখব, এটা উপরের থেকে নিচের দিকে লিখব, অর্থাৎ হচ্ছে 5217। এখানে একটা কাজ করতে হবে, এখানে তোমাকে এইভাবে ডট ডট দিয়ে দিতে হবে, কারণ সংখ্যাটা চলতে থাকবে। এটা আমি বাইনারির ক্ষেত্রে বলতে ভুলে গেছি। এটা কি করতে হবে, একটা ডট ডট দিয়ে আমরা পুনঃপণিক সংখ্যা যেভাবে করতাম ওইভাবে করে ডট ডট দিয়ে এখানে বোঝাতে হবে যে সংখ্যাটা চলমান, যেহেতু আমরা এখানে আরও গুণ কম করে রাখছি, ঠিক আছে। তাহলে এটা কি সংখ্যা কোথায় কনভার্ট করছি, আমরা অক্টালে কনভার্ট করছি। তাহলে এখন আমরা দেখব কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে দশমিকওয়ালা একটা ডেসিমেল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। গত ক্লাসে আমরা একটা সংখ্যা দেখছিলাম, ওইটা হচ্ছে যে কত 1008 একটা সংখ্যা ছিল, ওইটাকে আমরা এইভাবে এই নিয়মে কি করছি, আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করছি। এখন এটা দশমিক অংশটাকে কীভাবে করব, জাস্ট আগেরগুলোর মতোই এটাকে আমরা 16 দিয়ে গুণ করব, যেহেতু এটার বেস 16। তাহলে এটাকে 16 দিয়ে গুণ করলে আমার আনসার আসে 8.464। তাহলে পূর্ণাংশ হচ্ছে 8 আর ভগ্নাংশ হচ্ছে 0.64। আবারও আমি 0.64টাকে 16 দিয়ে গুণ করব, আমার আনসার আসে হচ্ছে 10.24। তাহলে পূর্ণাংশ হবে 10 আর ভগ্নাংশ হবে 24, আর 24টাকে আবারও 16 দিয়ে গুণ করব, তাহলে আমার আনসার আসে 3.84। এখানে থাকবে 84.84কে যদি তুমি আবার 16 দিয়ে গুণ করো তাহলে তোমার আনসার আসবে 13.44। তাহলে পূর্ণাংশতে থাকবে 13 আর ভগ্নাংশতে থাকবে 44। যেহেতু আমরা 4 বার অলরেডি গুণ করে ফেলছি, এটা যতবার গুণ করতে থাকবে ততবার গুণ করতে হতে থাকবে, এখানে 0 আসবে না, সেজন্য আমার থেকে কী করতে হবে, ডট ডট দিয়ে এখানে আনসারটা লিখতে হবে। এখন তোমার দেখার বিষয় হচ্ছে আনসারটা আমরা কিভাবে লিখব। এখানে যদি একটা জিনিস খেয়াল করো, এখানে আসছে কি 10, 10 মানে হেক্সাডেসিমেল। আমরা কোথায় যাচ্ছি, যেহেতু হেক্সাডেসিমেলে যাচ্ছি, 10 মানে হচ্ছে এ। 13 মানে হচ্ছে কত, 10 মানে যদি এ হয়, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি। তাহলে আমার আনসারটা লিখতে হবে, কত ক্লাস থেকে আমরা আনসার এটা পাই যে 3F
0 পয়েন্ট কত, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে লিখতে হবে, তাহলে আমার আনসার আসে হচ্ছে 8A3D। আর আমার থেকে এখানে কি করতে হবে, ডট ডট দিয়ে দিতে হবে, আর এটা 16 থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি দেখলাম, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, কিভাবে একটা দশমিক সংখ্যাগুলোকে রূপান্তর করতে হয়। তাহলে আমরা দেখছি যে হচ্ছে আমাদের যদি পূর্ণ সংখ্যা থাকে ওইটাকে যে সংখ্যাটাতে যাচ্ছি ওইটার বেস দিয়ে ভাগ করতে হয়, আর আমরা যখন দশমিক অংশটাকে বের করতে চাইবো বা কনভার্ট করতে চাইবো তখন আমাকে ওই সংখ্যাটার বেস দ্বারা যেখানে যেতে চাচ্ছি ওইটার বেস দ্বারা গুণ করতে হবে, নাথিং এলস। তাহলে সব একদম ইজি। আমরা 2 দ্বারা ভাগ করছি যেখানে, ওইখানে 2 দ্বারা গুণ করতে হবে। অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করছি, ওইখানে অক্টালের ক্ষেত্রে আমাকে 8 দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। আর আমরা যেখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে পূর্ণাংশ বের করার সময় আমরা 16 দিয়ে ভাগ করে গেছিলাম, আর এখানে এসে 16 দিয়ে গুণ করতে হয়েছে জাস্ট ভগ্নাংশটার পার্টের জন্য। এখন আমাদের আনসার যখন একসাথে আসবে তখন আমরা ফার্স্ট এটা বের করে নিব, তারপরে এটা যখন করব পরবর্তীতে লাস্টে গিয়ে আমরা ফাইনাল আনসারটা লিখে দিতে পারবো। আশা করি সবার এই লেকচারটা বোঝা গেছে, লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। ধন্যবাদ।